মহাখালী করাইল বস্তি, যেদিকে চোখ যাবে সেদিকে এখন পোড়া ঘরবাড়ির ধ্বংসস্তূপ। ১,৫০০ ঘরবাড়ি ও দোকানপাট ভস্মীভূত। ক্ষতিগ্রস্ত অন্তত ৫০,০০০ মানুষ। সবকিছু হারিয়ে নিঃস্ব এসব নিম্ন আয়ের মানুষের ঠিকানা এখন পোড়া মাটি আর মাথার উপরে খোলা আকাশ। বাঁশ, কাঠ, টিন আর ইট দিয়ে তৈরি করাইল বস্তি। এখানের বাসিন্দাদের কেউ রিকশা চালক, কেউ দিনমজুর, কেউ বা ঘরের সহায়তাকারীর কাজ করে জীবনযাপন করেন। যা কিছু সম্বল ছিল তাও এখন পুড়ে ছাই। বস্তির ধ্বংসস্তূপ সাক্ষ্য দেয় কতটা ভয়াবহ ছিল আগুনের লেলিহান শিখা। এখন সেই ছাইয়ের স্তূপে স্বপ্ন হাতড়ে বেড়াচ্ছেন সর্বহারা মানুষগুলো। যদিও আগুন লাগার পর থেকেই বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে বস্তিবাসীকে খাবার বিতরণ করা হচ্ছে। তবে ভুক্তভোগীদের দাবি, যারা ক্ষতিগ্রস্ত শুধু তারাই যেন সহায়তা পায়। ভিতরে ঢুকছিলাম, কেউ বলে ওনাকে পাইছেন না, কেউ অনেক বাহিরে গেছে বিলিয়া। তাহলে যাদের ক্ষতিগ্রস্ত হয় নাই এমন আছে, তারাও হাইসা হাত বাঁধাইতেছে। কাপড় আসছে, চাইলের বস্তা আসছে, আমরা শুনি, শুধু দেখি, আমরা কিছুই পাই না। খোলা আকাশের নিচে রাত কাটানো মানুষগুলোর চোখে ক্লান্তি, হাজারো অনিশ্চয়তা। ঠিকমতো পাচ্ছে না খাবার, নিরাপদ পানি, ভেঙে পড়েছে পয় নিষ্কাশন ব্যবস্থা। আমরা কোনো কিছু, একটা সুতা পর্যন্ত আমরা কোনো কিছু বাইর করতে পারি নাই। একটা সংসার সবই আছে, সবই শেষ হয়ে গেছে। না, আমার সবে ফোড়া যাইয়া গেছে। পরনে যে জামা কাপড় ছিল এটা নিয়ে বাইরে গেছে। সরকারের যে কোনো একটা ঠাই আঙুরে দেখে একটু মাথা ফেটতে থাকতে যেন ভারী কর্ম করে খাইতে পারি, এটাই আমাদের আশা। করাইল বস্তির আগুনের ঘটনা তদন্তে ফায়ার সার্ভিসের ৫ সদস্যের তদন্ত কমিটি রিপোর্ট পেলে হয়তো জানা যাবে এর পেছনের কারণ। তবে আগের মতো যেন ধামাচাপা না পড়ে সে দাবি উঠেছে। অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা।